ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আর আমাদের বন্ধুরা, আমি এমজি সৈকত এবং আমি সাইকেল ট্রাভেল করছি হাওড়া কন্যাকুমারী। আর আগের দিন আমি আপনাদের সবাইদের রামেশ্বরম মন্দির দর্শন করেছি এবং আজকে যাচ্ছি আমি দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, যেটি হচ্ছে ধনুষকোটি। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ ধনুষকোটি হচ্ছে পুরো সমুদ্রের মাঝখানে, মানে এই সাইডে হচ্ছে বঙ্গোপসাগর, এই সাইডে হচ্ছে আরব সাগর, আর মাঝ সাইডে হচ্ছে ভারত মহাসাগর। আর এই বঙ্গোপসাগর আর আরব সাগরের মাঝ দিয়ে আমি সাইকেল চালিয়ে যাবো ধনুষকোটিতে। আর এখান থেকে ধনুষকোটি প্রায় 20 কিলোমিটার, তো আশা করি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক কত টাইম লাগে। আর এই ধনুষকোটি যাওয়ার আগে সামনে একটা ছোট জঙ্গল পড়বে, তো সমস্যা কিছু নেই। তো চলুন এগিয়ে যাই ধনুষকোটির দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট জঙ্গল আছে, আর এই রাস্তা দিয়ে আমি যাব ধনুষকোটিতে। এবং এখানে আমার সাইকেল, আর আজকে সাইকেলের লাগেজ বেশি নিইনি। আর দেখতে পাচ্ছেন এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা আমাদের হাওড়ার ফ্ল্যাগ, যেটা যাচ্ছে ধনুষকোটিতে, যেটা হচ্ছে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। তো এখানে একটি চেকপোস্ট আছে, আর এদিকটা টোটালি জঙ্গল। চলুন এগিয়ে যাই ধনুষকোটির দিকে। হর হর মহাদেব। এইমাত্র জঙ্গলটি পার করে এলাম, আর আমার ডান দিকেও সমুদ্র এবং বাঁ দিকেও সমুদ্র, আর তার মাঝ দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। সেই লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে সেরা। আর এই রাস্তাটা সোজা ধনুষকোটির দিকে যাচ্ছে। চলো এগিয়ে যাই। হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন ধনুষকোটি যাওয়ার পথে এখানে একটা ছোট্ট আইল্যান্ড পড়ছে, আর যেই আইল্যান্ডে সুলতান দারামার টেম্পল আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়ি যাচ্ছে। তো আমি এখানে ভিজিট করবো না, আমি এগিয়ে যাবো ধনুষকোটির দিকে। আর রামেশ্বরম টেম্পল হচ্ছে ঠিক ওখানে, দেখতে পাচ্ছেন। টোটালটা ওদিক দিয়ে সাইকেল চালিয়ে এখানে এলাম, আর আমার ওখানে সাইকেল। চলুন ধনুষকোটির দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর এবং এদিকে হচ্ছে আরব সাগর, আর সোজা চলে যাচ্ছে ভারত মহাসাগর। তো আমি একদম সোজা যাব ধনুষকোটির দিকে। তো এখান থেকে ধনুষকোটি আর 5 কিলোমিটার। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন এখানে ভিউটা সেই লেভেলে লাগছে।
সিরিয়াসলি আই এম সো এক্সাইটেড, কারণ আমি এখন যাচ্ছি ভারতের একদম শেষ প্রান্ত, যেটি হচ্ছে ধনুষকোটি। আর কিছুটা সাইকেল চালানোর পরেই পৌঁছে যাবো ধনুষকোটিতে। এখানের ভিউটা সেই লেভেলের। চলুন এগিয়ে যাই ধনুষকোটির দিকে। হর হর মহাদেব। আর আমি এখন পৌঁছে গেছি ধনুষকোটি লাইট হাউসের একদম সামনে। তো দেখাই আপনাদের। আর 2 কিলোমিটার যাওয়ার পর আমি পৌঁছে যাবো ধনুষকোটিতে। আর এখানে ভিউটা দেখুন, সেই অসাধারণ লাগছে। আর চারিপাশে সমুদ্র, আর এই সমুদ্রের মাঝ বরাবর সাইকেল চালিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই ধনুষকোটির দিকে। হর হর মহাদেব। আর এখানের ভিউটা আপনাদের দেখাই। আর আমি ধনুষকোটি প্রায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন সামনেই ধনুষকোটি, এবং আমি বিচ সাইডে দাঁড়িয়ে আছি। তো এখানে ভিউটা সেই লেভেলের। আর এখানে সমুদ্রের গর্জনটা দেখুন। আর এটা হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর ঠিক ধনুষকোটি সোজা আছে ভারত মহাসাগর। আর দেখতে পাচ্ছেন একদম সামনে আছে ধনুষকোটি। আর 1 কিলোমিটারের মতো বাকি আছে। তো চলুন আমার এই ছোট্ট সাইকেল নিয়ে এগিয়ে যাই ধনুষকোটির দিকে। হর হর মহাদেব।
ওয়েলকাম টু দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, দিস ইজ ধনুষকোডি। আর শেষমেশ 20 কিলোমিটার সাইকেল চালানোর পরে পৌঁছে গেলাম ধনুষকোডিতে। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে ধনুষকোডি স্তম্ভ, এবং এইটা হচ্ছে ভারতের লাস্ট ল্যান্ড, মানে ভারতের অন্তিম ভাগ। তো দেখতে পাচ্ছেন আমি এখন ধনুষকোডি স্তম্ভের পাশেই আছি, আর এখানে সৌন্দর্যটা অসাধারণ সিরিয়াসলি। আর দেখতে পাচ্ছেন এখানে সামনে শ্রীলঙ্কা এখান থেকে দেখা যাচ্ছে, সামনে কিছুটা সমুদ্র আছে, তারপরে শ্রীলঙ্কা পড়ে যাচ্ছে, শ্রীলঙ্কা লাইট হাউস এখান থেকে দেখা যাচ্ছে। আর এই ধনুষকোডি রাম সেতু নামে পরিচিত, তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এটা আমাদের হাওড়ার ফ্ল্যাগ। আর হাওড়ার ফ্ল্যাগ নিয়ে চলে এলাম ধনুষকোডিতে। এবং আর যারা হাওড়া থেকে ভিডিওটি দেখছেন তারা কমেন্টে আই লাভ হাওড়া অবশ্যই লিখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্যটা অসাধারণ লাগছে। তাহলে চলুন আপনার ধনুষকোডিটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন আছে এই ধনুষকোডিতে, যেটা ভারতের একদম শেষ প্রান্ত। আর এখানেও বাঙালিদের সাথে দেখা, মানে বাঙালি সব জায়গায়। তো দাদাদের বাড়ি? আমার বাড়ি আরামবাগ। আমার বাড়ি বীরভূম, দিল্লি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এখানে এসে ফলো করে দিও ইউটিউব চ্যানেল। হাওড়া থেকে সাইকেল চালিয়ে এসেছে এখানেতে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ইয়েও লাগছে। একটা বাঙালি ছেলে এখানেতে একদম পুরো সাইকেল নিয়ে এখানে এসেছে, খুব ভালো লাগছে। একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, দেখে তো আগের প্রজন্মরাও ইয়ে নেবে, খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, আর শ্রীলঙ্কা লাইট হাউসে এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে শ্রীলঙ্কা প্রায় 48 কিলোমিটার। তো এখানে সৌন্দর্যটা দেখুন সেই লেভেলে লাগছে।
এদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে আরব সাগর, আর ঠিক সোজা আছে শ্রীলঙ্কার সাইডে ভারত মহাসাগর। দেখতে পাচ্ছেন এখানে ভিউটা অসাধারণ লাগছে। আর দেখতে পাচ্ছেন ধানুষকোটি স্তম্ভ ওখানে আছে, এবং এখন আছে আমি ধানুষকোটি বিচে। তো এটা হচ্ছে ধানুষকোটি বিচ। এদিকে বঙ্গোপসাগর, আর এদিকে ভারত মহাসাগর, আর এদিকে আরব সাগর। আর এই মাছটা হচ্ছে 3টে সাগরের সঙ্গমস্থল, আর তাই জন্য দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের গর্জন। তাহলে এবার আপনাদের নিয়ে চলে যাই ধানুষকোটি ভিলেজে। আর যেই ভিলেজে কিছু বছর আগে অনেক মানুষের বসবাস ছিল, কিন্তু একটি বড় ঘূর্ণিঝড় ঝড়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই ধানুষকোটি ভিলেজ। আবার দেখা হলো আরেকটি বাঙালি ফ্যামিলির সাথে। তো দাদাদের সাথে আপনাদের পরিচয় করাই। আমার নাম সত্যজিৎ। আমার নাম পূজা। আমার নাম সুলেখা। আমার নাম তারক। আর আপনাদের বাড়ি? আমাদের দুর্গাপুর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো আমার সাথে দেখা করে। খুবই ভালো। দাদার গল্পটা শুনলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভেরি ইন্সপায়ারিং, খুবই ভালো। তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও। আবার পুরি তোমাদের ব্লগে দেখতে পাবো তোমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি এখন পৌঁছে গেছি ধানুষকোটি ভিলেজে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ধানুষকোটি লাইট হাউস। আর দেখাই আপনাদের ধানুষকোটি ভিলেজটা, চলুন। প্রায় কিছু বছর আগে এখানে একটি ঘূর্ণিপাত আসার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন। আর কিছু বছর আগে এখানে অনেক জনবসতি ছিল, কিন্তু সেই ঘূর্ণিপাতের কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর এখানে যেটি ধ্বংসের অবস্থা দেখতে পাচ্ছেন, সেইটি একটা মন্দির ছিল কিছু বছর আগে।
এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন এবার আপনাদের নিয়ে যাই ধানুষকোটি রেলওয়ে স্টেশনে, যেটা বহু বছর আগে ধ্বংস হয়ে গেছে। তাহলে চলুন। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ধ্বংস হয়ে যাওয়া রেলওয়ে স্টেশন। আর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই রেলওয়ে স্টেশনের বোর্ড, আর এটা হচ্ছে সেই রেলওয়ে স্টেশন। আর আগে ধানুষকোটি অবধি লাস্ট ট্রেন আসতো, আর তারপর থেকে আমাদের রামেশ্বরম রেলওয়ে স্টেশন লাস্ট রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ধ্বংস হয়ে যাওয়া রেলওয়ে স্টেশন। তাহলে চলুন আপনাদের রেলওয়ে স্টেশনটা ভালো করে দেখাই। আমি এখন আছি ধানুষকোটি ভিলেজে, আর আমার পিছনে আছে ধানুষকোটি রেলওয়ে স্টেশন, যেখানে কিছু বছর আগে পর্যন্ত ট্রেন যাতায়াত করতো। কিন্তু এই রেলওয়ে স্টেশন ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে আমাদের রামেশ্বরমে লাস্ট ট্রেন থামে। আর আজকের দিনটাকে নিয়ে টোটাল আমার 35 দিন হচ্ছে। আর কালকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আমার জার্নি, এবং আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কন্যাকুমারী বিবেকানন্দ রক। আর আপনারা একটু ভালোবাসা দিন যাতে আমি কন্যাকুমারী বিবেকানন্দ রক আর আদিয়োগী টেম্পল খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। মানে কালকে থেকে আবার জার্নি স্টার্ট, আবার অনেক সমস্যা, আবার অনেক রোদ, আবার অনেক গরম, আর পাহাড় তো অনেক পড়বে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।